অ্যাডভোকেট জেনারেল, তো সেটা মনে রেখে দাও। অ্যাডভোকেট জেনারেল যেটা, এটা কিন্তু 165, আর্টিকেল 165-এ কিন্তু অ্যাডভোকেট জেনারেল রয়েছে। বলো ক্লিয়ার হয়েছে? এগোই, নেক্সট কোশ্চেনে যাই। বলো নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলেছে দেখো, হোয়ার ডিড গৌতম বুদ্ধ ডেলিভার হিজ ফার্স্ট সারমন নোন অ্যাজ ধর্মচক্র প্রবর্তন? কি হবে বলো? গৌতম বুদ্ধ প্রথম সারমন, ফার্স্ট সারমন যেটা, এটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, ওটা কোথায় করেছিল? কি হবে কারেক্ট আনসার এটা? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু কি, ইয়েস, বোধ গয়া হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। আমাকে বলো বোধ গয়া এটা কোন স্টেটে রয়েছে? কি হবে, কোন স্টেটে আমরা বোধ গয়াটাকে পাই? স্টেট যদি বলে কোন স্টেটে আমরা বোধ গয়াটাকে পেয়েছি, বলো কোন স্টেটে আমরা বোধ গয়াটাকে পাই? তো বোধ গয়া হচ্ছে বেসিক্যালি কিন্তু বিহারে পাই, ঠিক আছে। আর সাঁচি আমরা কোথায় পাই? সাঁচি হচ্ছে মধ্যপ্রদেশে পাই, ঠিক আছে। চলো তাহলে এটা কারেক্ট আনসার বোধ গয়া হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা, এখানে বলেছে না, সরি, বোধ গয়া হবে না, এখানে বলেছে যে প্রথম ধর্মচক্র প্রবর্তন কোথায় করেছিল, তো এটা সারনাথ হবে কারেক্ট আনসার। আর বোধ গয়াতে প্রথম হয়েছে কি করেছিল, তার যে নির্বাণ লাভ সেটা কিন্তু জেনে রাখো, নির্মাণটা কিন্তু বোধ গয়াতে করেছিল, ঠিক আছে। নির্মাণ লাভ যেটা, সেটা কিন্তু প্রথম নির্মাণ লাভটা কিন্তু বোধ গয়াতে করেছিল। তো ডি হয়ে যাবে তখন কারেক্ট আনসার, হয়েছে। চল পরের কোশ্চেন কি বলেছে দেখো, নেম দ্য প্ল্যান্ট ইম্পর্টেন্ট ইন সেরিকালচার? কোন প্ল্যান্ট আছে যেটা রেশম চাষে গুরুত্বপূর্ণ উদ্ভিদটার নাম কি? কি হবে কারেক্ট আনসার বলো? রেশম চাষে গুরুত্বপূর্ণ উদ্ভিদটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু মনে রেখে দাও, মালবেরি সিল্ক হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, মালবেরি, তো সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সব থেকে বেশি রেশম চাষ কোথায় হয়? রেশম উৎপাদন সব থেকে বেশি কোথায় হয় বলো? রেশম উৎপাদন যদি বলা হয়, সব থেকে বেশি রেশম উৎপাদন করে কোন স্টেট? কি হবে, কোন স্টেট সব থেকে বেশি রেশম উৎপাদন করছে? তো এটা মনে রেখে দাও, কর্ণাটক সব থেকে বেশি কিন্তু রেশম উৎপাদন করে, কর্ণাটক। আর মালবেরি সিল্ক সব থেকে বেশি উৎপাদন করে কে বলো? মালবেরি সিল্ক এটা সব থেকে বেশি উৎপাদন করে কে? তো মনে রেখে দাও, মালবেরি সিল্ক সব থেকে বেশি উৎপাদন করে কিন্তু আসাম। মনে রেখে দাও, আসাম হচ্ছে মালবেরি সিল্ক সব থেকে বেশি উৎপাদন করে, ঠিক আছে। আসামও কিন্তু সব থেকে বেশি মালবেরি সিল্ক যেটা, সেটাকে কিন্তু উৎপাদন করে, ঠিক আছে। হলো, চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো। পরের কোশ্চেন এখানে বলেছে দ্য ওয়ার্ড গোত্রা অকার্স ফর দ্য ফার্স্ট টাইম ইন, গোত্রা শব্দটি প্রথমবার এসছে, বলো এটা একটা সিল্কের ধরন, বলো কি হবে কারেক্ট আনসার? এখানে কি বলেছে দেখো, গোত্রা শব্দটা প্রথমবার এসছে, এটা কোথায় এসছে? গোত্রা, গোত্রা জেনে রাখো, গোত্রা শব্দটা আমরা প্রথমবার পাই কোথায় পাই গোত্রা শব্দটা? তো মনে রেখে দাও, গোত্রা শব্দটা আমরা প্রথমবার পাই কিন্তু ঋগ বেদাতে, ঠিক আছে। তাহলে এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঋগ বেদাতে টোটাল কতগুলো হিমস আছে বলো, বা হাইমস কতগুলো আছে বলো? টোটাল যদি বলা হয় ঋগ বেদাতে হাইমস কতগুলো রয়েছে, তো মনে রেখে দাও টোটাল হাইমস রয়েছে কিন্তু কতগুলো বলো? 1028খানা কিন্তু টোটাল হাইমস রয়েছে। তো 1028 হয়ে যাবে কিন্তু তখন কারেক্ট আনসার, ওকে। আচ্ছা, আর ঋগ বেদার কটা ভাগ আছে বলো? যদি বলা হয় বেদার কটা ভাগ আমরা দেখতে পাই, তো বেদার কিন্তু 4টে ভাগ রয়েছে, তাই তো? কটা ভাগ? 4 পার্টস রয়েছে বেদাতে, ঋগ, সাম, যজু, অথর্ব, ঠিক আছে। হলো, চলো যারা এখনো পর্যন্ত কোর্স জয়েন করোনি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোর্সটা, তারা কিন্তু মাস্ট কিন্তু কোর্সটা জয়েন করে নিও। কোর্সটা এখনো লাইভ আছে, কন্টিনিউ জয়েন করতে পারবে। প্রায় 300-এর কাছাকাছি স্টুডেন্ট কিন্তু এখনো জয়েন করে নিয়েছে। সো মাস্ট কোর্সটা করে নিও, আজকে থেকে ক্লাস স্টার্ট হয়েছে, একটা ক্লাস কিন্তু এখন হয়ে গেছে। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, হু ওয়াজ দ্য অথার অফ বুদ্ধচরিত? বুদ্ধচরিত এর রচয়িতা কে? কি হবে কারেক্ট আনসার বলো? স্যার ডাব্লিউবিসিএস এক্সামে ছিল প্লাস প্রোডাকশন, পালস প্রোডাকশনের ফার্স্ট স্টেট ওটা মধ্যপ্রদেশ হতো না, পিএসসি ইউপি বলছে, ওটা ভুল দিয়েছে, পিএসসি মধ্যপ্রদেশই হবে, ঠিক আছে, ওটা ভুল দিয়েছে। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অশ্ব ঘোষ হচ্ছে বুদ্ধচরিত প্রোডাকশন, বুদ্ধচরিত কিন্তু লেখে অশ্ব ঘোষ, ঠিক আছে। তো এটা এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, বুদ্ধচরিত কার লেখা? এটা হচ্ছে অশ্ব ঘোষের লেখা বুদ্ধচরিত। পরের কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ IF7? IF7 এর স্ট্রাকচার কি রকম হয়? IF7 এটা একটা মেটালিক স্ট্রাকচার, তো এখানে বলেছে এর স্ট্রাকচারটা কেমন হয়, তো জেনে রাখো এর স্ট্রাকচারটা হয় পেন্টাগোনাল বাই পিরামিড স্ট্রাকচার হয়, তো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে। তো এটা কেমন স্ট্রাকচার হয়? পেন্টাগোনাল বাই পিরামিড স্ট্রাকচার কিন্তু জেনে রাখো IF7 এর থাকে। এটা আবার কি হয়ে গেল ভাই? ও, চার্জের পয়েন্টটা খোলা ছিল তাই জন্য। আচ্ছা যাই হোক,
এই পর্যন্ত হলো, ঠিক আছে, হয়ে যাবে। তাহলে কি বললাম, বাই পিরামিড স্ট্রাকচারটা ওটা কি হয়ে যাবে বলো, ওটা হচ্ছে পেন্টাগোনাল বাই পিরামিড স্ট্রাকচার কিন্তু জেনে রাখো ওটা হয়। আচ্ছা, আরেকটা বলে দাও দেখি, যদি তোমাকে জিজ্ঞেস করে এই যে 4-5টা কোয়েশ্চেন করলাম এর মধ্যে থেকে একটু কোথাও চালু হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলো দেখি, যে বলেছে হুইচ অফ দ্য ফলোইং রিভার রিচার্জ বাই সাবসয়েল ওয়াটার, কোন নদীর জল কোন নদী বেসিক্যালি গ্রাউন্ড ওয়াটার দ্বারা রিচার্জ হয়। কি হবে বলো তো স্যার? আজকে ক্লাসে রেকর্ড থাকবে, রেকর্ড ক্লাস যা কিছু করবে সেই ক্লাসের রেকর্ড কিন্তু থাকবে। আজকে অবভিয়াসলি 1 জানুয়ারি ভেবেছিলাম নেব না, তাই ভাবলাম যে প্রথম দিন, জানুয়ারি মাসের প্রথম দিন যদি আমরা এরকম ভাবে প্রোকাস্টিনেশন করি যে হ্যাঁ ঠিক আছে ফ্রি আছে অথচ বলছি যে না নেব না, তোমরা তখন সকালবেলা বলছিলে তাই জন্য আমি বলেছিলাম, বাট তারপর ভাবলাম যে না করেই দিই। জেনে রাখো সাবসয়েল ওয়াটার দ্বারা রিচার্জ হয় এরকম নদীর নাম হচ্ছে নর্মদা রিভার। জেনে রাখো নর্মদা রিভার যেটা, না আমি দেখাচ্ছি না, আমি একটু ওয়েট করছি, দেখাচ্ছি এক্ষুনি, স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি এই কারণে। তো যেটা এখন নর্মদা রিভার কিন্তু সাবসয়েল ওয়াটার দিয়ে রিচার্জ হয়। আমাকে একটা কথা বলো, নর্মদা রিভার উৎপন্ন হচ্ছে কোথা থেকে? যদি তোমাকে জিজ্ঞেস করে নর্মদা রিভার যেটা সেটা উৎপন্ন হয় কোথা থেকে, বলো কোন জায়গা থেকে নর্মদা রিভার উৎপন্ন হয়? এটা কারেক্ট আনসার কি হয়ে যায় বলো? তো মনে রেখে দাও, নর্মদা রিভার উৎপন্ন হয় কিন্তু অমরকন্টক প্লেসু থেকে কিন্তু উৎপন্ন হয়। আর নর্মদা নদীর উপরে কোন দুটো ড্যাম আছে বলো? দুটো ড্যাম আছে নর্মদা নদীর উপরে, কোন দুটো ড্যাম বলো? স্যার সব ক্লাসের রেকর্ডিং থাকবে, ইয়েস। নর্মদা রিভারের উপর দুটো ড্যাম আছে, কোন দুটো ড্যাম? একটা হচ্ছে কপিলধারা ফলস আছে, আর ড্যাম কি কি আছে? সর্দার সরোবর ড্যাম, আর একটা ড্যাম কি আছে বলো? ওমকারেশ্বর ড্যাম। সর্দার সরোবর ড্যাম এবং ওমকারেশ্বর ড্যাম, এই দুটো ড্যাম কিন্তু নর্মদা নদীর উপর রয়েছে, হয়েছে। আর অমরকন্টক প্লেচু থেকে এসছে আরো একটা নদীর নাম বলো, কোন নদী এসছে অমরকন্টক থেকে? আরো একটা নদী যদি বলে দেয়, কোন নদী এসছে বলো? অমরকন্টক থেকে আরো একটা নদী যেটা আসে সেটার নাম কি বলো? তো জেনে রাখো অমরকন্টক থেকে আরো একটা নদী যেটা আসে সেটার নাম হচ্ছে সোন রিভার, তাই তো? সোন রিভারও কিন্তু অমরকন্টক থেকে উৎপন্ন হয়। আর সোন নদী এর একটা ট্রিবিউটারি আছে রিহান্দ, রিহান্দের ওপরে কোন ড্যাম আছে বলো? রিহান্দ নদীর ওপরে কোন ড্যামকে আমরা দেখতে পাই? তো মনে রেখে দাও, রিহান্দ নদীর ওপরে কিন্তু রিহান্দ ড্যামকেও কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? মনে রেখে দাও রিহান্দ ড্যাম যেটা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর মহাত্মা গান্ধী ব্রিজ যেটা সেটাও কিন্তু জেনে রাখো এই হচ্ছে তোমার রিহান্দ রিভারের উপরে কিন্তু রয়েছে, ঠিক আছে? কোন রিভারের উপরে রয়েছে বললাম? নর্মদা নদীর উপর ব্রিজ যেটা, সরি রিহান্দ নদীর উপর ব্রিজ, সেটা কিন্তু রিহান্দ রিভারের উপর রয়েছে। আচ্ছা, আরেকটা বলে দাও, নর্মদা যেরকম এস্টুয়ারির মধ্যে দিয়ে যায়, আরেকটা কোন রিভার আছে যেটা হচ্ছে এস্টুয়ারির মধ্যে দিয়ে যায়? যদি তোমাকে জিজ্ঞেস করে আরেকটা কোন রিভার আছে যেটা এস্টুয়ারির মধ্যে দিয়ে যায়, তো সেটা হচ্ছে তাপ্তি রিভার, ঠিক আছে? তাপ্তি রিভার কিন্তু এস্টুয়ারির মধ্যে দিয়ে যায়। আর তাপ্তি রিভারের ট্রিবিউটারিটার নাম কি বলো? কোন ট্রিবিউটারি, সরি ট্রিবিউটারি বলছে, তাপ্তি রিভার, তাপ্তি রিভারের উপর কোন ড্যাম আছে বলো? তাপ্তি রিভারের উপরে একটা ড্যাম আছে, কোন ড্যাম আছে বলো? কোন ড্যাম? তো তাপ্তি রিভারের উপরে যে ড্যামটা আছে সেই ড্যামটার নাম হচ্ছে উজ ড্যাম, তাই তো? উজ ড্যাম যেটা, সেটা সরি উজ বলছি, উকাই ড্যাম, উকাই ড্যাম যেটা, এটা কিন্তু তাপ্তি রিভারের উপরে কিন্তু রয়েছে। হলো, এটুকু কমপ্লিট। আচ্ছা, আরেকটা বলে দাও, যদি তোমাকে জিজ্ঞেস করে ইন্ডিয়াতে সব থেকে বেশি, ঠিক আছে, ওয়াটার স্পিড কোন কোন হচ্ছে রিভারে রয়েছে? জলের যে স্পিড, মানে ওয়াটার ফ্লোয়ের যে স্পিড, সেটা কোন রিভারের উপরে আছে? সব থেকে বেশি ওয়াটার ফ্লোয়ের স্পিড যদি বলা হয়, ইন্ডিয়াতে সব থেকে বেশি ওয়াটার ফ্লোয়ের স্পিড এটা কোন রিভারের উপর রয়েছে? তো মনে রেখে দাও, ইন্ডিয়াতে ওয়াটার ফ্লোয়ের স্পিড সব থেকে বেশি কিন্তু ব্রহ্মপুত্র রিভার। আর জলের পরিমাণটা সব থেকে বেশি কোন রিভার বলো? জলের পরিমাণটা বেশি সব থেকে বেশি কোন রিভার? সেটাও কিন্তু জেনে রাখো, জলের পরিমাণ সব থেকে বেশি কিন্তু ব্রহ্মপুত্র রিভার, সেই রিভারের ওপরে কিন্তু জলের পরিমাণও কিন্তু সব থেকে বেশি রয়েছে। গঙ্গা নয়, ব্রহ্মপুত্র রিভারের ওপরে কিন্তু জলের পরিমাণ সব থেকে বেশি কিন্তু রয়েছে। হলো, এটুকু কনসেপ্ট ক্লিয়ার আছে? চলো এগোই। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, পরের কোয়েশ্চেন। তাহলে এটুকু আমাদের কাছে ক্লিয়ার ছিল, বুদ্ধ চরিত্রিত হয়ে গেছিল, IF7 হলো। পরের কোয়েশ্চেন দেখো, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ রিচার্জড বাই সাবসয়েল ওয়াটার? এটা কি হয়ে যাবে, কোন রিভার সাবসয়েল ওয়াটার দ্বারা রিচার্জ হয়? তাহলে এটা কারেক্ট আনসার এক্ষুনি পড়লাম আমরা, নর্মদা রিভার যেটা সেটা কিন্তু সাবসয়েল ওয়াটার দ্বারা কিন্তু রিচার্জ হয়, তাই তো? কোন রিভার বললাম? নর্মদা রিভার, এটা মনে রেখে দাও, সাবসয়েল ওয়াটার দ্বারা রিচার্জ হয়। আচ্ছা, তাহলে সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, a dash is approximately 1 billion bytes, 1 billion bytes is equals to কত? সাবসয়েল ওয়াটার মানে জল, গ্রাউন্ড ওয়াটার দিয়ে রিচার্জ হয়, বুঝতে পারলে?
তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে 1 বিলিয়ন বাইট। কথার অর্থ হচ্ছে এটা মনে রেখে দাও, গিগা বাইট যেটা সেটা কিন্তু 1 বিলিয়ন বাইটের সমান। তো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, তো জেনে রাখো গিগা বাইট। আর 1024 বাইট ইজিক্যালস টু কত বলো? 1024 বাইট ইজিক্যালস টু মনে রেখে দাও এটা কত বলো তো? এটা হচ্ছে 1024 বাইট ইজিক্যালস টু 1 এমবি। মেগা বাইট হচ্ছে 1024 বাইট। ঠিক আছে, সরি 1024 কিলোবাইট। কিলোবাইট ইজিক্যালস টু জেনে রাখো 1 এমবি। হয়েছে? হলো? আচ্ছা চলো পরের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে দেখো, there are 3 types of list in the Indian constitution, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড দ্য কি হয়ে যাবে আরেকটা কোন লিস্ট থাকে? 3টে লিস্ট থাকে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং আরেকটা কোন লিস্ট আছে বলো? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে। আরেকটা আছে কিন্তু কোন লিস্ট? কনকারেন্ট লিস্ট হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। আর লিস্টগুলো কোন শিডিউলে আছে বলো? সমস্ত লিস্টগুলো এটা কোন শিডিউলে আছে? তো জেনে রাখো লিস্টগুলো শিডিউল যেটা সেটা হচ্ছে নাম হচ্ছে 7th শিডিউলে কিন্তু জেনে রাখো সমস্ত লিস্ট কিন্তু রয়েছে 7th শিডিউল। আর জেনে রাখো 8 শিডিউলে সমস্ত কিন্তু কি রয়েছে বলো? 8 শিডিউলে সমস্ত কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ গুলোকে কিন্তু সব কিন্তু 8 শিডিউলে কিন্তু পাই ল্যাঙ্গুয়েজ গুলো। আর 10 শিডিউলে জেনে রাখো অ্যান্টি ডিফেকশন ল আছে। কোন ডিফেকশন ল? অ্যান্টি ডিফেকশন ল। এটা কিন্তু জেনে রাখো 10 শিডিউলে কিন্তু রয়েছে। হয়েছে? চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো, দ্য বক্স দ্যাট কন্টেন্স দ্য সেন্ট্রাল ইলেকট্রনিক কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার ইজ দ্য। কোন বক্সের মধ্যে সেন্ট্রাল ইলেকট্রনিক কম্পোনেন্ট কিন্তু রয়েছে? কি হবে কারেক্ট আনসার বলো? এদের মধ্যে কোন বক্সের মধ্যে সেন্ট্রাল কম্পোনেন্ট ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো রয়েছে? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু মনে রেখে দাও, হ্যাঁ এটাকে মাদারবোর্ড বলে না, এটাকে বলা হয় সিস্টেম ইউনিট। ঠিক আছে, ওকে। সেন্ট্রাল ইলেকট্রনিক কম্পোনেন্ট যে কম্পিউটারে যেখানে থাকে তাকে সিস্টেম ইউনিট বলা হয়। তো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ওকে, এটা কিন্তু সিজিএল 2019 এর কিন্তু কোয়েশ্চেন, মনে রাখো 2019 সিজিএল এর কোয়েশ্চেন। সেন্ট্রাল কম্পোনেন্ট ইউনিট এটা সিস্টেম ইউনিট বলে। হয়েছে? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, দ্য মোস্ট সুটেবল ইউনিট ফর এক্সপ্রেসিং নিউক্লিয়ার রেডিয়াস। পারমাণবিক ব্যাসার্ধ প্রকাশের জন্য সবচেয়ে উপযুক্ত একক কি হবে? কারেক্ট আনসার কি হয়ে যাবে? সবথেকে উপযুক্ত একক পারমাণবিক ব্যাসার্ধ মানে নিউক্লিয়ার রেডিয়াসটাকে করার জন্য মেজার করা হয় কিসের মাধ্যমে? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু মনে রাখো, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু ফার্মি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার একদম। কি হয়ে যাবে? ফার্মি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, বলো এটুকু কমপ্লিট। পরের কোশ্চেনে যাই। ঠিক, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ কান্ট্রি দিস ইজ দ্য রুট অফ অল এভিল। আচ্ছা, কোন দেশের মুদ্রায় এটা লেখা আছে যে এটি সমস্ত মন্দের মূল কারণ? কোন দেশের মুদ্রায় লেখা আছে? কোশ্চেনটা বলেছে কোন দেশের মুদ্রায় লেখা আছে এটি সমস্ত মন্দের মূল কারণ বা সমস্ত এভিল জিনিসের মূল কারণ হচ্ছে এটা। কি হবে কারেক্ট আনসার? তো এটা মনে রাখো, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু ভ্যাটিকান সিটি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সিজিএল এর কোয়েশ্চেন মনে রেখে দাও, এগুলো সব সিজিএল কোয়েশ্চেন কিন্তু। এই যে আনকমন কোয়েশ্চেন গুলো পাচ্ছ এগুলো তোমাদের মিসলেনিয়াসেও কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো এটা বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, ভ্যাটিকান সিটি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, গুয়াহাটি এটা সিচুয়েটেড আছে কোন রিভারের তীরে বা কোন রিভার ব্যাংকের পাশে গুয়াহাটি সিচুয়েটেড আছে? কি হবে? গুয়াহাটি নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত গুয়াহাটি? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু, বলো গুয়াহাটি কোন নদীর তীরে? এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের পাশে কিন্তু গুয়াহাটি অবস্থিত। তো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। হয়েছে? চলো পরের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য রিলিজিয়ন অফ আর্লি বেদিক আরিয়ান ওয়াচ। আদি বৈদিক আর্যদের প্রধান ধর্ম কি ছিল? কি হবে কারেক্ট আনসার? এরা কোন ধর্মের উপর বিশ্বাস করত? বলো এটা কারেক্ট আনসার বলো। আদি বৈদিক আর্যদের ধর্ম কি ছিল? প্রাথমিকভাবে আমরা যদি দেখি কোন ধর্মের ওপর বিশ্বাস করতো এরা? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু জেনে রাখো, এরা কিন্তু নেচার এবং জয়জান্সকে বেসিক্যালি বিশ্বাস করতো। তো ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, আদি বৈদিকরা কিন্তু এরা নেচারের উপরে বেশি ভরসা করতো। আর ঋগ্বেদে গড কাকে বলা হতো? বলো বৈদিক গড কাকে বলতাম আমরা? বলো বৈদিক গড এটা আমরা কাকে বলতাম, বা বেদে গড আমরা কাকে বলতাম? বলো গড কাকে বলতাম?
তো বেদে ভগবান হিসেবে কিন্তু কাকে দেখানো হয়েছে? ইন্দ্রকে কিন্তু দেখানো হয়েছে। ঠিক আছে, চলো গ্রেট। কত নম্বর কোয়েশ্চেন হচ্ছে এটা? এটা 28 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, 28, কোয়েশ্চেন নাম্বার 28 দেখছি। এখন পর্যন্ত 28টা কোয়েশ্চেন করে ফেলেছি। 29 নম্বর কোয়েশ্চেনে এখানে কি বলেছে দেখো, অজন্তা পেন্টিং বিলংস টু হুইচ পিরিয়ড? 29, কোয়েশ্চেন নাম্বার 29 কি বলছে? অজন্তা পেন্টিং যেটা রয়েছে সেটা কোন পিরিয়ড থেকে বিলং করে? কি হবে কারেক্ট আনসার এটা? অজন্তা পেন্টিং, তো এটা মনে রেখে দাও, অজন্তা পেন্টিং কিন্তু গুপ্তা পিরিয়ড থেকে বিলং করে, তো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, তো এটার কারেক্ট আনসার কি হয়ে যাবে? বি হয়ে যাবে কারেক্ট আনসার। আর হরপ্পা পিরিয়ডের সমস্ত কিছু আমরা কোথায় পাই? এটা আমরা মেসোপটেমিয়াতে কিন্তু আমরা হরপ্পা পিরিয়ডের সমস্ত কিছু পাই। আর বলো, গৌতম বুদ্ধের সমস্ত কিছু জাতকা স্টোরি এটা কোথায় কোথায় আছে? গৌতম বুদ্ধের যেটা জাতকা স্টোরি এটা কোথায় মেনশন আছে বলো? কোন গুহাতে গৌতম বুদ্ধের জাতকা স্টোরি মেনশন আছে? যদি তোমাকে জিজ্ঞেস করে কি হবে বলো? কোন গুহাতে জাতকা স্টোরি মেনশন আছে? তো এটা মনে রেখে দাও, জাতকা স্টোরি মেনশন আছে কিন্তু এই অজন্তা গুহাতে, কিন্তু জেনে রাখো জাতকা স্টোরি কিন্তু মেনশন আছে। ঠিক আছে, অজন্তা গুহাতে। হলো, চলো পরের কোশ্চেনে যাই। বলো ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, পরের কোশ্চেন 30 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, দ্য নেম অফ দ্য কন্টিনেন্ট হোয়ার তুন্দ্রা টাইপ অফ ক্লাইমেট ইজ নট ফাউন্ড। এখানে বলেছে কোন কন্টিনেন্টের নাম বলো যে কন্টিনেন্টের তুন্দ্রা ক্লাইমেটটা পাওয়া যায় না, দেখা। বলো, তুন্দ্রা ক্লাইমেট দেখা যায় না এরকম কন্টিনেন্টের নাম কি? 30 নম্বর কোয়েশ্চেন। কারেক্ট আনসার কি হয়ে যাবে? কোথায় তুন্দ্রা ক্লাইমেট? তুন্দ্রা হচ্ছে শীতল মানে ঠান্ডা, তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু আফ্রিকা হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তুন্দ্রা ক্লাইমেট আমরা দেখতে পাই না কোথায়? আফ্রিকাতে কিন্তু তুন্দ্রা ক্লাইমেট দেখা যায় না, ওখানে কিন্তু বেসিক্যালি কিন্তু সামার সিজন সবসময় চলতে থাকে, তো এটা সি হয়ে যাবে কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, C2 প্যারাম্যাগনেটিক অর ডাইম্যাগনেটিক। বলেছে C2 যেটা আমরা দেখতে পাই এটা কোন ধরনের ম্যাগনেটিক সিস্টেমকে ফলো করে? CGL 2019 কোয়েশ্চেন, 31 নম্বর কোয়েশ্চেন। বলো কি ধরনের ম্যাগনেটিক? বলো C2 প্যারাম্যাগনেটিক না ডাইম্যাগনেটিক? তো এটা জেনে রাখো C2 কিন্তু ডাইম্যাগনেটিক এলিমেন্ট। কি হবে কারেক্ট আনসার? এই সায়েন্সের কোয়েশ্চেনগুলো এগুলো ভুল হয়, তো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ডাইম্যাগনেটিক এলিমেন্ট হচ্ছে C2। হয়েছে? বলো ক্লিয়ার? সো বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট 84th Constitutional Amendment Act has frozen the total number of existing string সিট যেটা লোকসভা অন দ্য বেসিস অফ 1971 সেন্সাস। লোকসভা সিটটা 1971 সেন্সাস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। দে শ্যাল রিমেন টিল ফার্স্ট সেন্সাস টু বি টেকেন আফটার দ্যাট ইয়ার, মানে 2021 কতদিন পর্যন্ত এই 1971 সেন্সাসটাকে গ্রহণ করা হবে এটা জিজ্ঞেস করেছে। 84 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা বলা হয়েছে যে 1971 সেন্সাসটাকে 2026 পর্যন্ত করে দেওয়া হবে, তো এটা ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। মনে থাকবে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কতদিন পর্যন্ত? 2026 পর্যন্ত, তো এটা কি হয়ে যাবে কারেক্ট আনসার? ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, মনে রাখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলো পরের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, টু মেক দ্য নাম্বার প্যাড অ্যাক্ট অ্যাজ এ ডিরেকশনাল অ্যারো উই প্রেস। আচ্ছা, নম্বর প্যাডকে একটা দিক নির্দেশ করানোর জন্য আমরা কি টিপি? আচ্ছা, নাম্বার প্যাডকে অ্যাক্টিভেট করানোর জন্য, দিক নির্দেশ করার জন্য কম্পিউটারে কি টিপতে হয় স্যার? 2021-এ 100, হ্যাঁ স্যার 2021-এ 104 কনস্টিটিউশনাল বানানো হয়নি। 2026 না, 1971 সেন্সাসকে 2026 পর্যন্ত 84-এই বলে দেওয়া হয়েছিল যে আমরা 2026 পর্যন্ত ওটাকে নিয়ে যাব। তো এটা জেনে রাখো, এটাকে বলা হয় শিফট। শিফট টিপতে হয়, শিফটের অপশনটা নেই। ঠিক আছে, তো এটা শিফট টিপতে হয়, মনে রেখে দাও। নম্বর প্যাডকে দিক নির্দেশ করার জন্য শিফট টিপতে হয়। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দেখো, নেক্সট কি বলেছে দেখো, ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার ডিজাইনড বাই চার্লস ব্যাবেজ ওয়াজ কল্ড। প্রথম যে মেকানিক্যাল কম্পিউটার, এখানে অপশনগুলো দেয়নি কেন কে জানে। প্রথম যে মেকানিক্যাল কম্পিউটার যেটা চার্লস ব্যাবেজ তৈরি করেছিল না, সেটা বেসিক্যালি তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু জেনে রাখো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এটা মনে রেখে দাও, অ্যানালিটিক্যাল ইঞ্জিন বলা হয় প্রথম যে মেকানিক্যাল এটা তৈরি করেছিল, মেকানিক্যাল কম্পিউটারটা যেটা তৈরি করেছিল তাকে অ্যানালিটিক্যাল ইঞ্জিন বলা হয়। ঠিক আছে, যেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার হলো। আর আমাদের সুপার কম্পিউটারটার নাম কি বলো? ইন্ডিয়ার সুপার কম্পিউটারটার নাম কি? যদি তোমাকে জিজ্ঞেস করে ইন্ডিয়াতে সুপার কম্পিউটার যেটা আমরা পাই তার নাম কি, তো মনে রেখে দাও ইন্ডিয়াতে যে সুপার কম্পিউটারটা পাই আমরা তার নাম হচ্ছে পরম। পরম হচ্ছে ইন্ডিয়ার সুপার কম্পিউটার। ঠিক আছে, যেটা তৈরি করেছে কে? সিড্যাক। হলো,
পরম হচ্ছে ইন্ডিয়ার সুপার কম্পিউটার। চলো পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট মিটিং, এটা 42 নম্বর কোয়েশ্চেন। হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট মিটিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা কি হয়ে যায় বলো, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিংটা প্রিসাইড করেছিল কে? কারেক্ট আনসার কি হয়ে যাবে বলো, ফার্স্ট মিটিং যেটা প্রিসাইড করেছিল কে? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু কে হবে বলো, ইয়েস ডক্টর সচিদানন্দ সিনহা হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তো বি হয়ে যাবে, টেম্পোরারি প্রেসিডেন্ট হয়েছিল, তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, সচিদানন্দ সিনহা। আর অ্যাডভাইসার কে ছিল বলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডভাইসার কাকে জয়েন করানো হয়েছিল? অ্যাডভাইসার যদি বলে দেয় তাহলে সেটা হচ্ছে বিএন রাও, তাই তো? বিএন রাও হচ্ছে অ্যাডভাইসার পদে কিন্তু জয়েন করেছিল, মনে রাখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 43 নম্বর 44 নম্বর কোশ্চেন, সরি 44 নম্বর কোশ্চেন তো হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি কিন্তু স্লাইড হিসেবে 22 নম্বর কোশ্চেন হবে। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং সিটিজ অফ ইন্ডিয়া উইল হ্যাভ মিড ডে সান এক্স্যাক্টলি ওভারহেড অনলি ওয়ান্স এ ইয়ার? কি হবে কারেক্ট আনসার বলো? মিড ডে সান ওভারহেডে থাকে, এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? অর্থাৎ ভারতের নিম্নলিখিত শহরগুলোর মধ্যে কোনটি বছরে মাত্র একবার মধ্যাহ্ন সূর্যের ঠিক ওপরে থাকবে? মধ্যাহ্ন যে সূর্যটা সেটা মাথার উপরে একদম থাকবে। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু শ্রীনগর এবং দার্জিলিং হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কারেক্ট আনসার কিন্তু বি হয়ে যাবে। নেক্সট পরের কোশ্চেন কি বলেছে দেখো, ইক্লিপস যেটা হয় সেটা ডিউ টু অপটিক্যাল ফিনোমেনা, এই অপটিক্যাল ফিনোমেনাটাকে কি ফিনোমেনা বলা হয় বল? ইক্লিপস যেটা দেখতে পাই আমরা, এগুলো দেখতে পাচ্ছ আনকমন আছে, হ্যাঁ কিনা বলো? একটু কমন নয় কোশ্চেন গুলো, হ্যাঁ কিনা বলো? কারণ এই ধরনের কোশ্চেনকে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এখন, কারণ এই যে সামনে মিসলেনিয়াস আসছে, সিজিএল আসছে, এই এক্সামগুলোর জন্য তোমাকে একটু কমন নয় যেগুলো সেগুলোকে দেখতে হবে। তো এটা কারেক্ট আনসার কি বলা হয়? রেক্টিলিনিয়ার প্রোপোগেশন বলা হয়, মনে রেখে দাও, এটাকে সি বলা হয়, রেক্টিলিনিয়ার প্রোপোগেশন। ইক্লিপস বেসিক্যালি কিন্তু একটা অপটিক্যাল ফিনোমেনা যেটাকে রেক্টিলিনিয়ার প্রোপোগেশন বলে। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ আরিয়ান ওয়াজ নন আরিয়ান বিকজ, কি হয়ে যাবে কেন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যারা ছিল তারা নন আরিয়ান ছিল, কেন? আর্য সভ্যতার পার্ট ছিল না। কেন বলবো এটাকে আর্য সভ্যতার পার্ট ছিল না? কারণ হচ্ছে এটা কিন্তু আরবান সিভিলাইজেশন ছিল, আর আর্যরা আমরা জানি রুরাল সিভিলাইজেশনের পার্ট। তো এটা কারেক্ট আনসার কিন্তু কে হয়ে যাবে? এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। আরবান সিভিলাইজেশনের পার্ট ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। হয়েছে, মনে থাকলো। চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ইউনিট অফ টাইম? নিচের কোনটি সময়ের একক নয়? সময়ের একক নয় কোনটা বলেছে, কি হবে কারেক্ট আনসার বলো? এদের মধ্যে কোনটা সময়ের একক নয়, অর্থাৎ টাইমটাকে সিগনিফিকেন্ট করছে না? তো জেনে রাখো এদের সবগুলোই কিন্তু সিগনিফিকেন্ট করছে, মাইক্রো সেকেন্ড, লিপিয়ার এবং সোলার ডে, এই তিনটে কিন্তু সিগনিফিকেন্ট করছে। কিন্তু জেনে রাখো প্যারালিটিক সাউন্ড এটা কিন্তু সিগনিফিকেন্ট নয়। তো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, মনে থাকলো। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, দ্য টার্ম ড্যাশ ডেজিগনেটেড ইকুইপমেন্টস দ্যাট মাইট বি অ্যাডেড টু এ কম্পিউটার সিস্টেম টু এনহ্যান্স ইটস ফাংশনালিটি। আচ্ছা এখানে বলেছে কোন টার্মটা ইউজ করা হয় কম্পিউটার সিস্টেমে আলাদা করে অ্যাড করার জন্য? তো আলাদা করে যেরকম কি যদি আমি তোমাকে বলি না, সেকেন্ড তো টাইমের ইউনিট না, সেকেন্ডটাকে মেজার করি। আচ্ছা জেনে রাখো যদি তোমাকে বলা হয় ওই ধরনের এক্সট্রা জিনিস, এমন সরঞ্জাম মহিত করো যা কম্পিউটার সিস্টেমের সঙ্গে কার্যকারিতা বাড়াতে সহায়তা করে, যেরকম কি আমি তোমাকে বললাম একটা সাউন্ডটাকে পাওয়ার জন্য আলাদা করে একটা সাউন্ডকে অ্যাড করলাম, মাউসটাকে চালানোর জন্য আলাদা করে একটা মাউস অ্যাড করলাম। তো এই ধরনের সিস্টেমটাকে বলা হয় কিন্তু পেরিফেরাল ডিভাইস। কি বলা হয় এটাকে? ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, এগুলোকে সব পেরিফেরাল ডিভাইস। বলতো কি বলতো না, এই যে প্যারালিটিক সাউন্ড না, এই প্যারালিটিক সাউন্ড কিন্তু সময়ের জন্য বোঝায় না। তো এই জন্য এটা এ হয়ে যাচ্ছে কারেক্ট, নট দ্য ইউনিট বলেছে না, নট বলেছে না। হয়েছে, চলো লাস্ট কোয়েশ্চেন দেখো, বেসিক, কোবল, জাভা, এরা এক্সাম্পল রয়েছে কোন ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল রয়েছে? আমরা কত নম্বর কোয়েশ্চেন? 27 নম্বর কোয়েশ্চেন, সরি 30টা হলে ছেড়ে দেবো, 27 নম্বর কোয়েশ্চেনে আছি আমরা এখন পর্যন্ত। এটা কি হয়ে যায় বলো, কি ধরনের ল্যাঙ্গুয়েজের পার্ট এটা? বেসিক, কোবল, জাভা, এগুলো কিসের ল্যাঙ্গুয়েজ? তো এটা এগুলো সবই কিন্তু মনে রেখে দাও, এগুলো কিন্তু সবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, সি প্লাস প্লাস, ঠিক আছে, পাইথন, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারলে?
তো এগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। বেসিক, কোবল, জাভা আর দ্য এক্সাম্পল অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন আর সিটিজেনশিপ বি প্রোভাইডেড ইন ইন্ডিয়া। স্যার জাভা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ জাভা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে স্যার, পোর্ট ক্রিয়েট করা যাবে, যাবে না নয়, যাবে। হ্যাঁ, হাই লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজও বলা হয়। চলো, এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? সিটিজেনশিপ কোন কন্ডিশনে প্রোভাইড করা যাবে না, এটা কারেক্ট আনসার বলো। সরি, যাবে বলেছে। তাহলে কেউ যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে তাহলে কিন্তু সে সিটিজেনশিপ পাবে, অথবা তার পেরেন্টস যদি জন্মগ্রহণ করে তাহলেও সিটিজেনশিপ পাবে, অথবা সে যদি ইন্ডিয়াতে রেসিডেন্ট থাকে 5 বছরের বেশি তাহলেও কিন্তু সে সিটিজেনশিপ পাবে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? এ কেন? ঠিক আছে, 5 বছরের বেশি যদি থাকে তাহলে সে, তাহলে আইদার 1 or 2 or 3, তাই না? তার মানে 1 নম্বর হলেও হবে, 2 নম্বর হলেও হবে, আবার 3 নম্বর হলেও হবে। ঠিক আছে, আচ্ছা এবার বলো যে 3 নম্বরটা কেন হচ্ছে না? ও আচ্ছা, হ্যাঁ, নট লেস দেন 5 ইয়ার্স আছে, এটা 7 ইয়ার্স হবে, তাই তো? 7 বছরের বেশি থাকতে হবে, তাই তো? তো এটা কারেক্ট আনসার, তাই জন্য 1 and 2 হয়ে যাবে কারেক্ট আনসার। তো এটা কারেক্ট আনসার, তাহলে কি হয়ে যাবে? ইয়েস, এটা কারেক্ট আনসার, 7 ইয়ার্স হবে, তাই তো? তাই জন্য ভুল আছে। তো এটা কারেক্ট আনসার কিন্তু এ হয়ে যাবে, কিন্তু কারেক্ট আনসার 1 and 2 অনলি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল কি বললাম? ইয়েস, এটা কারেক্ট আনসার, 1 and 2 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন কি হবে বলো। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি হ্যাজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ ইন্ডিয়া। এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি। পিডিএফ পাবে, আজ বাড়িতে নেই, হ্যাঁ পিডিএফ থাকবে, স্টাডি মেটেরিয়াল সেকশনে পিডিএফ পেয়ে যাবে। বলো লংগেস্ট বাউন্ডারি এটা কার সঙ্গে আমরা দেখতে পাই? তো এটা মনে রেখে দাও, এটা কিন্তু আমরা বাংলাদেশের সঙ্গে কিন্তু সব থেকে লংগেস্ট বাউন্ডারি কিন্তু দেখতে পাই। তো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, লংগেস্ট বাউন্ডারি 4096 কিলোমিটার, তাই তো? সব থেকে বেশি লংগেস্ট বাউন্ডারি কিন্তু আমরা বাংলাদেশের সঙ্গে কিন্তু পেয়েছি। লাস্ট কোয়েশ্চেন, দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন দ্য কান্ট্রি ইজ রিপ্রেজেন্ট বাই ইটস। এটা কি হয়ে যায় বলো? স্ট্যান্ডার্ড অফ লিভিং, কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা 30 নম্বর কোয়েশ্চেন, মানে 60 নম্বর স্লাইড চলছে, 30 নম্বর কোয়েশ্চেন, বলো কি হবে কারেক্ট আনসার? স্ট্যান্ডার্ড লিভিং ইন দ্য কান্ট্রি রিপ্রেজেন্ট বাই ইটস কি হবে? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু, মনে রেখে দাও, পার ক্যাপিটা ইনকাম হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং এটা মনে রেখে দাও, পার ক্যাপিটা। পার ক্যাপিটা ইনকাম সব থেকে বেশি হাইয়েস্ট কোন স্টেটে বলো তো? পার ক্যাপিটা ইনকাম হাইয়েস্ট কোন স্টেটে? যদি জিজ্ঞেস করা হয় কোন স্টেটে আমরা পার ক্যাপিটা ইনকামটা হাইয়েস্ট পাই, তো এটা মনে রেখে দাও, পার ক্যাপিটা ইনকাম আমরা সব থেকে হাইয়েস্ট পাই কোন স্টেটে? কোথায় গেল? কোন স্টেটে বলো? এটা হচ্ছে গোয়া। গোয়া এবং মহারাষ্ট্র, এই দুটো স্টেটে কিন্তু আমরা পার ক্যাপিটা ইনকাম যথেষ্ট হাইয়েস্ট পাই। ঠিক আছে, মনে রাখো, গোয়া এবং মহারাষ্ট্র হচ্ছে পার ক্যাপিটা ইনকামের দিক দিয়ে হাইয়েস্ট। ওকে, ক্লিয়ার? চলো এই পর্যন্ত থাকুক তাহলে। তাহলে আমরা অলরেডি কিন্তু 40 মিনিটসের ক্লাস করলাম, 40 মিনিট করে এনাফ। 40-40টা কোয়েশ্চেন যদি দেখা যায় তাহলে এনাফ। এরপরে গিয়ে তুমি ঘোরো, গল্প করো, যা কিছু করো। স্যার 11টার ক্লাসটা দেখতে পাচ্ছি না, ওই নম্বরটা আর আপনার নম্বরটা ওটাই তো যেটা গ্রুপে চলছে, হ্যাঁ গ্রুপে চলছে এটা, ওটাই নাম্বার, কল করে নাও। স্যার শ্রীনগরটা কি বলছো? ইকুয়াল অনেকটা উপরে আছে, ওখানে তো ওভারহেডে সান আসবে না, আসবে ওই একটা দিন কিন্তু আসে, ওই জন্যই জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আচ্ছা অ্যাপ রিলেটেড কোনো প্রবলেম হলে আমাকে কল করে নেবে। আনএকাডেমিতে ক্লাস জেনে রাখো 10টা 15তে আছে। ঠিক আছে, 11টাতে যে ক্লাসটা হয়েছে, যারা কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স জয়েন করেছো তারাই কিন্তু ওই ক্লাসটা দেখতে পাবে। যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স জয়েন না করে থাকো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে না। সো কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ করে নাও বা কল করে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।